হাই বন্ধুরা, আমি এটা একটা কলার দেওয়া জ্যাকেট বানাবো। তার জন্য আমি পুরো পুঁট নিয়ে নিয়েছি, মানে পুঁটের অর্ধেক নিয়েছি এবং বগলের ঝুলটাও আমি পুঁট জানিয়েছি, বগলের ঝুলও তাই নামিয়েছি। ঠিক আছে, এবার আমি ছাতির মাপটা এঁকে নিচ্ছি। ছাতির সাথে আমি প্রথমেই 4 ইঞ্চি যোগ করেছি, করে সেটাকে আমি 4 দিয়ে ভাগ করেছি। কারণ জ্যাকেট এটা ফিটিংস হয় না, এটা একটু ঢিলাঢালাই হয়, তাই আমি একটু লুজিংটা বেশি রেখেছি। এবার কোমরটা আমি শেস্থটা 15 নিয়েছি এবং যেখানে শেস্থ হচ্ছে সেখানেই আমি কোমরের মাপটা ধরবো। তো কোমরের যা মাপ আছে, কোমরের মাপের সাথে আমি এখানে 3 ইঞ্চি লুজিং দিয়েছি, দিয়ে সেটাকে আমি 4 দিয়ে ভাগ করে নিয়েছি। প্রথমে আমি লুজিং দিয়েছি, তারপরে কিন্তু 4 দিয়ে ভাগ করেছি। এবং হিপের মাপটাও হিপটাকেও আমি পুট থেকে নিয়ে 22 ইঞ্চি নিচে হিপের মাপটা নিয়েছি। এবার হিপের যা মাপ আছে সেটাকেও আমি প্রথমে হিপেতে আমি 4 ইঞ্চি যোগ করেছি, 4 ইঞ্চি যোগ করে সেটাকে তারপরে আমি 4 দিয়ে ভাগ করেছি, করে ভাগফলটা আমি যেটা ভাগফল বেরিয়েছে সেটাই নিয়েছি। এবার দেখুন আমি পুটের দিকটা এঁকে নিচ্ছি। পুট আমি সামনের দিক থেকে 3.25 ইঞ্চি কেটে বাদ দিয়েছি এবং নিচের দিক থেকে গলার ডিপটা আমি 3 ইঞ্চি নামিয়েছি, যেহেতু এটা কলার হবে। ঠিক আছে, এবার দেখুন 1 ইঞ্চি পুটটাকে আমি ডাউন করে দিলাম, বোঝা গেল। আর এবার আমি পুটটাকে প্রথমে পয়েন্ট করে নেব। দেখুন আমি এটা পরে কাটবো, যেহেতু আমি 4টে পার্ট একসাথে কাটছি, তাই দুটো গলাকে একসাথে কাটা যাবে না, আমি এটা আলাদা করে নেব, তারপরে কিন্তু গলাটা কাটবো। যেহেতু সামনের দিকটা কাটা হবে, জ্যাকেটের সামনের দিকটা কাটা হবে, তাই এটাকে ঠিকভাবে কাটতে হবে ভাঁজ দিয়ে। তার জন্য আমি এটাকে কি করব, দেখুন ঘুরিয়ে নেব, নিয়ে প্রথমে আমি কেটে নেব। দেখুন আমি এটাকে ঘুরিয়ে নিয়েছি, কাপড়টাকে দিয়ে আমি এক সাইড কেটে নিচ্ছি। এবার আমি দুটো পার্টকে আলাদা আলাদা করে নিয়ে তারপরে কিন্তু গলাটা কাটবো। প্রথমে আমি সামনের গলাটা কেটে নিচ্ছি। সামনের গলাটা আমি 3 ইঞ্চি নামিয়েছি, আমরা 3 থেকে 3.5 ইঞ্চিও নামাতে পারেন, যার যেরকম গলা হবে সেই আন্দাজে এটা একটু বাড়ে। এটা 4 ইঞ্চিও নামানো যায় খুব ভারী যদি গলা হয়, কিন্তু আমার এখানে 3 ইঞ্চি গলাতেই কাজ হয়ে যাবে। যা গেল। এবার আমি ব্যাক পার্টটাকে কাটবো। ব্যাক পার্টটা আমি 1.5 ইঞ্চি কেটে নামাচ্ছি, যেহেতু এটা কলার হবে, কলারের ক্ষেত্রে 1.5 ইঞ্চি কেটে নামাতে হয়। এবার আমি একটা স্লিভলেস কুর্তি বানাবো, যার জন্য পুট নিয়ে নিয়েছি আমি 5.5 এবং বগলের ঝুল নামিয়েছি 6। এবার আমি একটা সোজা ছাতির লাইন টেনে দিলাম এবং পুট বরাবর বগলের ঝুল সেটা একটা সোজা লাইন টানলাম এবং বগলের শেপ দিয়ে দিলাম। পুট আমি 2.5 ইঞ্চি কেটে বাদ দেবো এবং গলার ডিপ নামাচ্ছি 6। সামনের পাটে আমি 6 ইঞ্চি রাখছি এবং পিছন পাটটা আমি 7 ইঞ্চি করব, একটু ডিপ করব। দেখুন এবার আমি শেস্থ নামাচ্ছি 15। যেখানে শেস্থ হচ্ছে লম্বালম্বিভাবে যেটা হয় সেটাকে বলে শেস্থ, যেখানে শেস্থ হয় সেই চওড়াটাকে বলা হয় কোমর। দেখুন এবার আমি কোমরটাকেও এঁকে নিলাম। আচ্ছা, কোমরটাকেও আমি কিন্তু আগে 2 ইঞ্চি ছাতিকে আচ্ছা আমি প্রথমে বলে দিই আমি কোথায় কতটা লুজিং দিয়েছি। দেখুন আমি ছাতিতে 2 ইঞ্চি লুজিং দিয়েছি, কোমরেও 2 ইঞ্চি দিয়েছি এবং হিপেতেও 2 ইঞ্চি দিয়েছি। ঠিক আছে, তো 2 ইঞ্চিগুলো দিলাম টোটালে, কিন্তু প্রথমেই ছাতির সঙ্গে আমি 2 ইঞ্চি যোগ করে নিয়েছি, তারপরে 4 দিয়ে ভাগ করে যেটা বেরিয়েছে সেটা আমি মার্জিনের মানে সেলাইয়ের দাগটা টেনেছি, মানে ভিতর দিক থেকে যে দাগটা দেখতে পাচ্ছেন সেটা। তারপরে আবার কিন্তু 1.5-2 ইঞ্চি যেমন এক্সট্রা নিতে হয় সেটা কিন্তু আমি এক্সট্রা নিয়েছি পরে বাড়ানোর জন্য। সেমভাবে কোমর এবং হিপটাকেও আমি কিন্তু করে নিয়েছি এবং হিপ বরাবর আমি বহরটাকেও এঁকে নিলাম। তো এঁকে নিয়ে আমি এবার এটাকে কেটে নেব। এটা যেহেতু মেন চুড়িদার হবে তাই এতে কিন্তু আমি বেশি লুজিং দিইনি, এটা আমি ফিটিংসই বানিয়েছি, তাই ফিটিংসের জামার জন্য কিন্তু 2 ইঞ্চি করে লুজিং দিতে হয় টোটালে। এবার দেখুন আমি কাটগুলো শেপগুলো দিয়ে নিচ্ছি। এবার আমি সামনের পার্টটাকে ফেলে ব্যাক পার্টটাকে কেটে নেব। তার জন্য যেহেতু এটা জর্জেটের কাপড়, খুব ভালোভাবে এটাকে ফেলতে হবে। এবার আমি জ্যাকেটের সামনের দিকে যে কাটা অংশটা আছে তার 2 ধার প্রথমে মুড়ে নেব, তারপরে আমি কাঁধ ফাঁধ জুড়ে যেমন সেলাই দেওয়া সেলাই দিয়ে নিয়েছি। এবার আমি কলারটাকে লাগানোটা দেখাচ্ছি। কলারটার জন্য দেখুন আমি প্রথমে কাপড়টাকে মুড়ে প্রথমে সেলাই দিয়ে নিচ্ছি, 1/2 ইঞ্চি মতো মুড়ে সেলাই দিয়ে নিলাম।
এবং আরেকটি কাপড় নিয়ে সেটার উপরে কলারটাকে আমি বসালাম। বসিয়ে নিয়ে এবার আমি সেলাইটা দিয়ে নেব। দেখুন সেলাইটা কিন্তু আমি সোজা দিচ্ছি, যেভাবে কলারের রাউন্ড শেপ আছে সেভাবে কিন্তু দিইনি, একেবারে সোজা দিয়েছি। এবং দেখুন হাফ ইঞ্চি মতো এক্সট্রা, নিচের পার্টটাকে হাফ ইঞ্চি মতো এক্সট্রা কাপড় রেখে আমি সেলাইটা দিয়েছি। এটা হাফ ইঞ্চির বেশি কিন্তু কখনোই রাখবেন না, দরকার পড়লে হাফ ইঞ্চি কম রাখবেন, 3 সুত 4 সুত মতো রাখতে পারেন। যতটুকু সেলাই দিতে লাগে ব্যাস ততটুকুই এখানে কাপড়টা রাখতে হবে। বাড়তি কাপড় রাখলে কিন্তু কলার একেবারেই ভালো লাগবে না দেখতে। এবার আমি দেখুন বাড়তি কাপড়টা কেটে বাদ দিয়ে দিচ্ছি। আমার বাড়তি কাপড়টা কেটে বাদ দেওয়া হয়ে গেছে। এবার দেখুন যেখানে কলারের কোণটা আছে সেই কোণ বরাবর আমি কাপড়টাকে একটু মুড়ে নিয়ে একটু চকের দাগ দিয়ে নিলাম বোঝার সুবিধার জন্য। 2 সাইডটা আমি এইভাবেই মুড়ে নিয়ে দাগ দিয়ে নেব, কিংবা এখানে একটা আপনারা কাঁচির ডগা দিয়ে কোণ করে কেটেও নিতে পারেন পয়েন্ট করার জন্য। এবার কলারটাকে আমি ভাঁজ দিয়ে নেব। ভাঁজ দিয়ে নিয়ে ভাঁজ বরাবর মিডিলেও আমি আর একটা কোণ কাটবো বা চকের দাগ দিয়ে নেব। দেখুন এইটা হচ্ছে কাঁধের পিছন ব্যাক পার্টের ঠিক মিডিলে বসাতে হবে। ব্যাক পার্টটাকেও এইভাবে মিডিল করে ভাঁজ করে মিডিল করে পিছন দিকে একটা খোটকা কাটতে হবে। দেখুন আমি এইভাবে দেখিয়ে দিচ্ছি কিভাবে করছি। এবার কলারের ওই যে মিডিলের পয়েন্টটা আছে সেই পয়েন্টটার সঙ্গে এই পয়েন্টটাকে মেলাতে হবে, মিলিয়ে তবে কলারটা লাগাতে হবে, না হলে কিন্তু কলার মিলবে না। এইভাবে মিলিয়ে বসাতে হয়। দেখুন এবার যে খোটকা কাটা আছে সেখানটা আমি বসালাম, কাপড়ের মানে বুকের সামনের দিকের যে পাটটা আছে সেখানে আমি বসালাম। বসিয়ে আমি সেলাইটা দিয়ে নিচ্ছি। এভাবে আমি সেলাইটা দিয়ে নিচ্ছি। আমার কলারটার একটা দিক সেলাই দিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি সেভ করে কেটে দিলাম বাড়তি কাপড়টুকু। ঠিক এই জায়গাটা দেখার জায়গা আছে, এখানটা ভালো করে লক্ষ্য করবেন। দেখুন আমি ঠিক রাউন্ড যে জায়গাটা আমি সেলাই দিইনি ঠিক সেই জায়গাটা এখন আমি সেলাই দেব। আর সেলাইটা দেওয়ার সময় এই জায়গাটা ভালো করে লক্ষ্য করবেন। দেখুন আমি কিন্তু কাপড়ের মানে জামাটার ওপর দিয়ে জ্যাকেটটার ওপর দিয়ে কিন্তু আমি সেলাইটা দেবো না, তার ঠিক একদম পাশ দিয়ে আমি সেলাইটা দেবো। যেখান থেকে আমি চকের দাগটা দিয়েছি ঠিক সেই জায়গা থেকে আমি সেলাইটা নিয়ে বেরিয়ে যাব। কাপড়ে কিন্তু একেবারেই টাচ করবেন না, তাহলে কিন্তু কাপড়টা উল্টে যাবে সেই জায়গাটায়। বোঝা গেল? এবার বাড়তি কাপড়টা কেটে ফেলে দিলাম। এবার কাঁচির ডগা দিয়ে আমি একটু একটু করে কেটে দেব কাঁধের অংশটুকু, না হলে কলারটা ওখানে একটু টান পড়বে। দেখুন এইভাবে কেটে দিলাম। এবার কলারটাকে আমি সোজা করে নেব। সোজা করে নিয়ে এবার কলারটার কোণগুলোকে ভিতর দিকে আমি ঢুকিয়ে দেব, মুখগুলোকে ভিতর দিকে ঢুকিয়ে দিয়ে তারপরে আমি ওপর দিক থেকে পুরো কলারটাকে আমি সেলাই দিয়ে নেব। একদম ছোট সেলাই দেবেন, এই সময় সেলাইটা যেন বড় না হয়, তাহলে কলারের সৌন্দর্যটা নষ্ট হয়ে যাবে। এইভাবে ভিতর দিকে যেন কোণটা বেরিয়ে না থাকে, যতটুকু কাপড় বাড়তি থাকবে সেগুলো যেন ভিতর দিকে পুরোপুরি ঢুকিয়ে দিয়ে তারপরে কিন্তু সেলাইটা করতে হবে। দেখতে পাচ্ছেন এইভাবেই কলার আপনারা করে দেখবেন বাড়িতে, আপনাদের কলার খুব সুন্দর হবে। এই প্রসেসটা খুব সহজ এবং খুব সুন্দর, এটাই অ্যাকচুয়ালি ঠিকঠাক প্রসেস কলার লাগানোর। কলার পট্টি দিয়ে যে কলারগুলো লাগানো হয় সেগুলো কিন্তু রেডিমেড চুড়িদারে হয়। অর্ডারি মালে কিন্তু এইভাবে, অর্ডারি কাজে কিন্তু এইভাবেই কলার লাগাতে হয় পাকাপোক্তভাবে। এখানে কোনো পট্টি দিয়ে কলার লাগানো হয় না, এইভাবে ডাইরেক্ট করে নিতে হয়। আপনারা বাড়িতে ট্রাই করুন, আপনাদের খুব সুন্দর কলার লাগানো হবে। তো আমার এই ধরনের আরও ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন। আর যদি ফেসবুকে আমাকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটাকে ফলো করবেন, তাহলে আমি আরও অনেক টিপস দিয়ে থাকি, সেই টিপসগুলো আপনাদের খুব কাজে লাগবে সেলাইয়ের ক্ষেত্রে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন। আমাকে কমেন্ট করে জানাবেন যে ড্রেসটা কেমন লাগলো। আর আপনারা যদি চান তাহলে এই ধরনের ড্রেস বানানোর সময় আপনারা জ্যাকেটের কাপড়টা অন্য কাপড়ও দিয়ে দিতে পারেন, তাহলে কিন্তু আপনাদের আমি যে ভিতরে যে কাপড়টা দিয়েছি এটা কাস্টমার বলেছিল যে সেম কাপড় দিয়ে বানাতে, তাই আমি বানিয়েছি। এটা যদি অন্য কাপড় দিয়ে জ্যাকেটটা বানানো হতো কিংবা ভিতরের কাপড়টা যদি অন্য দেওয়া হতো তাহলে কিন্তু আরও বেশি ফুটতো, জিনিসটা বোঝা যেত, সুন্দর লাগতো। আপনারা অন্য কাপড় দিয়ে বানিয়ে দেখবেন, দুটো আলাদা আলাদা কাপড় দিয়ে, জিনিসটা কিন্তু ড্রেসটা খুবই সুন্দর। ড্রেসটা কেমন হয়েছে আমি দেখাচ্ছি ফাইনাল লুকটা। দেখুন ভিতরের ড্রেসটা কিন্তু এভাবে স্লিভলেস বানিয়েছি এবং ওপরের জ্যাকেটটা
আমি এইভাবে বানিয়ে নিয়েছি। দিয়ে এবার ভিতরে স্লিভলেস ড্রেসটা দিয়ে দেবো। দিয়ে আমি এটা বেঁধে দিচ্ছি এবং সামনে আমি দুটো দড়িও করে দিয়েছি। দড়ি দিয়ে এই জিনিসটা বাঁধা হয়। আপনারা চাইলে বুকের কাছে আপনারা একটা হুকও লাগিয়ে দিতে পারেন, আপনারা হুক সিস্টেমও করতে পারেন, কিন্তু এটা কাস্টমার বলেছিল যে দড়ি দেয়া বানাতে, তাই আমি দড়ি দেয়াই বানিয়েছি জ্যাকেটটাকে। ড্রেসটা কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানাবেন।